একটা নো বল এক মুহূর্তের আক্ষেপ, শূন্য রানে ফিরে যেতে পারতেন সালমান আলী আগা। লিটনের হাতে ক্যাচ, তারপরও বেঁচে যান পাকিস্তানি ব্যাটার। আর সেই জীবনটাই পরে হয়ে দাঁড়ায় বাংলাদেশের বড় লিড হাতছাড়া হওয়ার গল্প। মিরপুর টেস্টের তৃতীয় দিনটা শুরু থেকেই ছিল রোমাঞ্চে ভরা। এক সেশন পাকিস্তানের, তো পরের সেশনে বাংলাদেশের দাপট। ক্ষণে ক্ষণে বদলেছে ম্যাচের চরিত্র। দিনের শুরুতে পাকিস্তানের হাতে নিয়ন্ত্রণ। ধীরস্থির ব্যাটিংয়ে রান তুলতে থাকা সফরকারীদের হয়ে ইতিহাস গড়েন আজান আওয়াইজ। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা 14তম পাকিস্তানি ব্যাটার তিনি। বাংলাদেশ তখন অনেকটাই ছন্দহীন, তবে ঠিক সেখান থেকেই ম্যাচে ফেরে টাইগাররা। মেহেদী মিরাজের স্পিন আর তাসকিনের গতিতে হঠাৎই থমকে যায় পাকিস্তানের ইনিংস। মাত্র 20 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় সফরকারীরা। 230 রানে 5 উইকেট পড়ে গেলে ম্যাচ পুরোপুরি চলে যায় বাংলাদেশের হাতে। কিন্তু সেই মুহূর্তে বাংলাদেশের আক্ষেপের নাম সালমান আলী আগা। নো বলে জীবন পেয়ে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ জুটি। দুজনের 119 রানের জুটিতে আবারও ঘুরে দাঁড়ায় পাকিস্তান। রিজওয়ান 50-র পর ফিরলেও আগা এক প্রান্ত ধরে রাখেন দারুণভাবে। এরপর মিরপুরে নামে বৃষ্টি, খেলা বন্ধ থাকে প্রায় ঘন্টা খানেক। বিরতির পর নাহিদ মিরাজের ঝলক। নাহিদের বলে 58 রান করে ফেরেন সালমান আলী আগা। এরপর দ্রুতই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। 23 রানে শেষ 4 উইকেট তুলে নেয় বাংলাদেশ। আর ক্যারিয়ারের 14তম ফাইবার তুলে আলো ছড়ান মেহেদী হাসান মিরাজ। দিন শেষের আগে ব্যাট হাতে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে হতাশা ভুলে সাবধানী শুরু করেন জয় আর সাদমান। শাহিন আফ্রিদি ও আব্বাসের নিয়ন্ত্রিত বোলিং সামলেও কোনো ঝুঁকি নেননি দুই ওপেনার। সোয়া 6টা পর্যন্ত সময় বাড়ালেও আলো স্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় দিনের খেলা। তৃতীয় দিন শেষে বিনা উইকেটে বাংলাদেশের লিড 34 রান। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।